সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আমরা জানিয়েছি ভারতকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে, সেটা বিচার ব্যবস্থার জন্য। আমরা সেটা জানিয়েছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত সরকারকে জানানো হয়েছে। এর আগে গতকাল ঢাকায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। তাকে এক্সট্রাডিশন অর্থাৎ প্রত্যর্পণ করার জন্য এটি প্রক্রিয়াধীন। এরপরই দুপুরের পর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আমরা ভারতকে জানিয়েছি তাকে অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে বিচার ব্যবস্থার জন্য। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে, এটা ভারতকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, এ বিষয়ে ভারতকে নোট ভার্বাল পাঠানো হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। ওই অভ্যুত্থান দমনে ব্যাপক বল প্রয়োগ করে শেখ হাসিনার সরকার। এতে 858 জনের মৃত্যু হয়েছে, প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও আন্দোলনকারীদের হিসেবে এই সংখ্যা 1.5 সহস্রাধিক। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 8 আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকার শেখ হাসিনা সহ অভ্যুত্থানে হত্যাযজ্ঞে জড়িতদের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। এরই মধ্যে সেই ট্রাইব্যুনালে অনেক অভিযোগ জমা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গত 16 বছরে গুম, ক্রস ফায়ার, পিলখানা হত্যাকাণ্ড এবং মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড, মোটা দাগে এ কয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। শেখ হাসিনা, তার মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দপ্তরে আসেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই সময় শেখ হাসিনাকে ফেরাতে চিঠি দেওয়া নিয়ে আলোচনা হয়। এরই পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারের উপদেষ্টা ও কর্মকর্তারা বলে আসছেন, এসব মামলায় বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে ভারতের কাছে।